হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন ভিভো Y15s, এটার সমস্যা হচ্ছে টাচ আর ডিসপ্লেতে। আমার এলাকার একজন পরিচিত মানুষ আমার কাছে এই ফোনটি নিয়ে আসেন যে হঠাৎ করেই ডিসপ্লে কিছু আসতেছে না, তুমি দেখে বলো কী সমস্যা। তো আমি দেখে বললাম যে ডিসপ্লেতে সমস্যা হয়ে গেছে। বললো যে ভালো ডিসপ্লে ছিল, কিভাবে নষ্ট হয়ে গেল। আমি বললাম কিভাবে এই ডিসপ্লেটি সমস্যা আসছে বলেন তো। উনি বললেন যে হঠাৎ করেই আলো আসছে না, তো নষ্ট হয়ে গেল কিভাবে। আমি বললাম যে এটা হাত থেকে পড়েছে কিংবা চাপ খেয়ে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু উনি অস্বীকার যাচ্ছেন যে হাত থেকে পড়েনি, চাপও খেয়েনি, অটোমেটিক নষ্ট হয়ে যায়। কিন্তু আপনারা দেখতে পেলেন যে ডিসপ্লের কিন্তু রেবন ছিঁড়ে গিয়েছে, তলের ঢালাই পেটে ডিসপ্লের রেবনটি আলাদা হয়ে যায়। তো আমি ওনাকে বললাম আচ্ছা সমস্যা নাই, আমি ডিসপ্লে একটি লাগিয়ে দেখব, ডিসপ্লেতে সমস্যা না সেটা সমস্যা। তারপরে আমি খুলে নিয়ে ডিসপ্লেটি দেখলাম যে অবস্থা, ডিসপ্লেটি পুরোপুরি ছিঁড়া। তারপরে আমি নতুন একটি ডিসপ্লে আনলাম মার্কেট থেকে, এনে আমি চেক করে প্রথমত দেখলাম কোনো ধরনের সমস্যা আছে কিনা না। তো দেখলাম ডিসপ্লেতেই প্রবলেম, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আমি বললাম, ওনার সাথে বিল করে নিলাম। করার পর আমি ডিসপ্লেটি এখন লাগিয়ে দেখব অ্যাকুরেটভাবে কাজ করে কিনা না। আগেও যেহেতু আমি লাগিয়ে দেখেছি ডিসপ্লে ওকে, কিন্তু আবারও আমি লাগিয়ে দেখব পুরোপুরিভাবে কাজ করে কিনা না। কারণ পুরোপুরিভাবে যদি কাজ করে তাহলে আমি সাথে সাথে ফিটিং করে দেব, কারণ যেহেতু ডিসপ্লেতে সমস্যা আর আমি কোনো কাজ কাম করব না, সেটি ডিসপ্লে লাগিয়ে দেব। তো আমি ডিসপ্লেটি লাগালাম, এখন আমি পাওয়ার বটনে ধরে অন করে ফেলবো ফোনটি। তারপরে আমি চেক করব ভালো করে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। কোনো ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই আমি আবারও রিপ্লেসমেন্ট করে আনতে পারবো ডিসপ্লে, কিন্তু আর সাথে সাথে যদি আমি ফিটিং দিয়ে দিই আর কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে রিপ্লেসমেন্ট করতে পারবো না ডিসপ্লে। তো আমার অ্যাকুরেটভাবে সবগুলোই কাজ করেছে, কোনো ধরনের সমস্যা হয়নি। তো আমি এখন ফোনটি না আবার খুলে আমি সাথে সাথে ফিটিং দিয়ে দিচ্ছি, কারণ আর আমার তো আর এখানে কোনো ধরনের কিছু ব্যবহার করতে হবে না। তো আমি এখন ফোনটি একবারে ফিটিং করে দেব। তো ডিসপ্লেটি আর খুলবো না, কারণ ডিসপ্লে তো আর কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি বিল করে নিয়েছি, তো সেহেতু আর আমি খোলার কোনো প্রয়োজন হয় না। তো আমি ফিটিং দিয়ে দেবো ভালো করে, আগের মতো করে সবগুলো নাট লাগিয়ে নেব। তো সবগুলো নাট লাগাবেন অবশ্যই, একটা দুইটা করে রাখবেন না, সবটি নাট লাগিয়ে দেবেন। আর লাগানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ অনেক সময় ডিসপ্লেতে চাপ পড়ে ডিসপ্লে ফেটে যেতে পারে। আর আপনারা সব সময় খেয়াল করবেন ঢালাইটি, ডিসপ্লের মেইন ঢালাইটি আপনারা সতর্কতা অবলম্বন করে চাপ দিবেন, কারণ অনেক সময় চাপ দেওয়ার সময় ডিসপ্লেতে টান চলে আসতে পারে। কিন্তু আপনারা যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে আর কোনো ধরনের সমস্যা আসবে না। তো আপনারা চেক করার পর আপনারা ভালো করে চারদিকে আটা মারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, আটা ব্যবহার করবেন ভালো করে। আর মিডিল পার্টে অবশ্যই আপনারা আটা মারবেন না, আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি কোনো ধরনের আটা মিডিল পার্টে ব্যবহার করবেন না, অন্য একজন টেকনিশিয়ান ভাই খোলা গেলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই রাবার মারার সময় আপনারা পিছন দিকে কোনো ধরনের চাপ দিবেন না, যেহেতু এখানে ঢালাই ফেটে যেতে পারে আর টান চলে আসতে পারে, অনেক সমস্যা আসতে পারে পিছন সাইডে দিয়ে যদি চাপ দেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।